কালাম উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইরা, আমাদের অতি সন্নিকটে কোরবানি এসে যাচ্ছে। সুতরাং আজকের আলোচনা আমাদের কোরবানি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। অনেক ব্যক্তি আমরা এরকমও আছি যে ব্যক্তিগুলি শুধুমাত্র মাসলা মাসাইল কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোরবানি করতেছেন, কিন্তু কোরবানির ওয়াজিব আদায় হচ্ছে না। কোরবানি করেন কিন্তু কোরবানি দেন, কোরবানির ওয়াজিব আদায় হয় না। এজন্য শুরুতে আমি কিছু মাসালার কথা বলে আজকের আলোচনার দিকে চলে যাব। খুব সংক্ষিপ্ত মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি মাসালা শুনি আমরা। কোরবানির পশু হলো 6 প্রকার। জোরে বলেন কয় প্রকার? কোরবানির পশু হচ্ছে 6 প্রকার। আমরা এর ব্যাখ্যা দেই। উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। কত প্রকার হয়েছে বলুন তো দেখি? উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। কয় প্রকার হয়েছে? এই 6 প্রকার হচ্ছে কোরবানির পশু। এছাড়া যদি কেউ নীলগাই দিয়ে দেয়, কেউ যদি হরিণ দিয়ে কোরবানি দেয়, কোরবানি জায়েজ হবে না। গত বছর কোন বাংলাদেশে একজন প্রভাবশালী ব্যক্তি এখন হয়ে গেছে, অর্থনৈতিক দিক থেকে সম্ভবত অনেক হয়েছে, যার নাম ছিল আরাফ খান। গত বছর দেখলাম কোরবানি দিচ্ছে, বেটা হরিণ জবাই করতেছে। এটা কি মাসালায় জায়েজ আছে? কোরআন হরিণ দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে? পাহাড়ের নীলগাই, কতগুলো বন্য প্রাণী থাকে নীলগাই বলে, যেটি খুব বিলুপ্ত প্রজাতি হয়ে গিয়েছে। এই নীলগাই ধরে যদি কেউ কোরবানি দেয়, কোরবানি হবে? কথা বলেন না কেন? যেহেতু কোরবানির পশু হলো 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার কোরবানির পশু। আবারও আমরা মনে রাখি, কোরবানির পশু 6 প্রকার। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কয় প্রকার হয়েছে ভাই? এদের প্রত্যেকের এক একটা বয়স আছে, সীমারেখা আছে। সেই বয়স অনুযায়ী এদেরকে কোরবানি দিতে হবে। খুব আমরা গভীর মনোযোগ দিয়ে শুনে নেই মাসালা। উটের কোরবানি কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। জোরে বলেন কত বছর? উট বয়স কত? 5 বছর। আর গরু মহিষের বয়স হতে হবে 2 বছর। জোরে বলেন কত বছর? পুরনো 2 বছর হয়ে গেলে সে গরু মহিষ দিয়ে কোরবানি দেওয়া জায়েজ, বৈধ আছে। আর ছাগলের বয়স 1 বছর। জোরে বলেন কত বছর? 1 বছর। শুধু ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটু শিথিলতা রয়েছে। ভেড়া দুম্বার বয়স 1 বছর। তবে কোনো ভেড়া আর দুম্বা যদি দেখা যায় যে অল্প 6-7 মাসের একটা ভেড়া দুম্বা এরকম মোটা তাজা হয়েছে যে 1 বছরই ভেড়া এবং দুম্বার কাছে ছেড়ে দিলে সমপরিমাণ দেখা যায়, তাহলে সেটা দিয়েও কোরবানি দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বয়স শিথিলতা আছে, যদি গরু স্বাস্থ্যগত দিক থেকে, হেলথ দিক থেকে যদি বেশি হয়, ভালো হয়, যেটা 1 বছরের কাছে ছেড়ে দিলে সমান হয়ে যায়, সেই ভেড়া এবং দুম্বা 6 মাসেরও যদি হয়, এরকম বড় থাকলে তা দিয়ে কোরবানি দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আবারও জেনে নেই মাসালাটা, রিপ্লাই করি। উটের বয়স, জোরে বলেন কত বছর? সবাই বলতে হবে। উটের বয়স 5 বছর। গরু মহিষের বয়স 2 বছর। গরু মহিষের বয়স, ছাগলের বয়স, আর ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেও বয়স 1। কিন্তু যদি কোনো ভেড়া এবং দুম্বা দেখতে 6-7 মাসই ভেড়া দুম্বা 1 বছরের একটা ভেড়া দুম্বার কাছে ছেড়ে দিলে সমপরিমাণ হয়ে যায়, এরকম বেড়ে উঠেছে, তাহলে তা দিয়েও কোরবানি দেওয়া জায়েজ আছে, সেটা দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে। তাহলে আমরা আর প্রত্যেকটা পশু কেনার সময় নির্ভেজাল নিখুঁত দেখে পশু ক্রয় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে দেয়, বলো না আমিন। সম্মানিত ভাইরা, একটি কথা আপনাদেরকে না বললেই নয়। আমাদের সমাজে একটা প্রথা রয়েছে
যে গরুর দাঁত না ফেলা পর্যন্ত সে গরু দিয়ে আমরা কোরবানি দেই না। মাসআলা হচ্ছে, যদি গরুর মালিকটা সত্যিবাদী হয়, সত্য কথা বলে, আপনার বাড়ির গরু হতে পারে, এখনো দাঁতে নেই, দাঁত লড়তেছে, ফাসিল হয়েছে দাঁত, সেক্ষেত্রে আপনি বয়স হিসাব করে দেখছেন 2 বছর পূর্ণ হয়েছে, তাহলে তা দিয়ে কোরবানি দেওয়া যায়। দাঁতের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হলো বয়সের সাথে। তা আমরা সাধারণত মনে করি কি, যে বাজারে গেলে আমরা আগে দেখি কি, দাঁত দেখি, যে 2 বছর হলে দাঁত পড়ে যায়। অনেক পশু এরকম আছে যে 2 বছর পার হয়ে দাঁত পড়ে যায়, পাশাপাশি অল্প কয়েকদিনের ভিতরে 4 দাঁত পড়ে গিয়েছে, কিন্তু দাঁত 2 বছর পার হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা ব্যক্তির উপরে নির্ভর করব। ব্যক্তিটা যদি সত্যবাদী হয় আর বলে থাকেন আমার গরুর বয়স 2 বছর পূর্ণ হয়েছে, এখনো দাঁতে নেই, তবে যদি দেখা যায় হ্যাঁ বয়স 2 বছর আর ব্যক্তিটা সত্যবাদী, তাহলে সে গরু কোরবানি, পশু ক্রয় করেও কোরবানি দেওয়া যায়। এবং বাসার গরুও যদি এরকম হয়, বাড়ির গরুও যদি এরকম হয়, বয়স 2 বছর হয়েছে এখন দাঁতে নেই, তা দিয়ে কোরবানি দেওয়া যায়। তো মাসআলা সম্পর্কে প্রত্যেক জুমায় কিছু করে নতুন মাসআলা সম্পর্কে আলোচনা করব। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ মাসআলা আজকে আপনাদেরকে জানাই নেই। অনেকের পশু কোরবানি ক্রয় করার সময়, পশু কেনার সময় নিয়ত করে যে আমি এই পশুটা অমুকের নামে কোরবানি দিচ্ছি। আমাদের সমাজে একটা ভুল প্রথা রয়েছে। সে ভুল প্রথাটা হচ্ছে যে মৃত্যু ব্যক্তি, মা কিংবা বাবা, দাদা কিংবা দাদি, এরা মারা গিয়েছেন, এখন আমি আমার মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, দাদা আর দাদিকে ভালোবেসে মা আর বাবার নামে কোরবানি দিচ্ছি, দাদা দাদির নামে কোরবানি দিচ্ছি। মনে রাখতে হবে, আপনার উপর কোরবানি ওয়াজিব হলে সেটা আপনার নামেই দিতে হবে। আপনি যদি একাধিক কোরবানি দেন, আপনার কোরবানি আদায় হওয়ার পর, ওয়াজিবটা আদায় হওয়ার পর, আপনি আরও 5টা নাম অথবা 5টা গরু, 5টা উট, 5টা মহিষ, 5টা ছাগল, 5টা ভেড়া কিংবা দুম্বা আপনি আরও অন্যের নামে কোরবানি দিতে পারবেন। সেটা হচ্ছে নফল, কিন্তু ওয়াজিব আপনার উপর, আপনাকেই আপনার নামে কোরবানি দিতে হবে। আপনার মৃত্যু বাবা মায়ের নামে কোরবানি দিলে সে কোরবানির নফল আদায় হবে, ওয়াজিব আদায় হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা করি কি, আমি খুব মাকে ভালোবাসি, বাবারে ভালোবাসি, বাবা মা মরে গেছে, তার উপর এখন কোরবানি ওয়াজিব? কথা বলেন না কেন? আমি একটা ভাগ দিচ্ছি, সেটাও তার নামে দিয়ে দিচ্ছি, কোরবানি ছিল আমার উপর ওয়াজিব। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি দেন, একের অধিক দেন, তাহলে একটা আপনার নামে দেওয়ার পর বাকিগুলি আপনার মায়ের নামে দেন, বাবার নামে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেন, আর কোনো ব্যক্তির নামে দেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার উপর যা ওয়াজিব তা আপনাকে আগে আদায় করা লাগবে, নচেত কোরবানির নফল আদায় হবে, আপনার ওয়াজিব আদায় হবে না। এজন্য আমরা এই কোরবানি ক্রয়ের সময়, পশু ক্রয়ের সময় আমরা এই দিকগুলো খেয়াল করে নিয়ত এভাবে করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, সময় স্বল্পতা, মাসালা বলতে গেলে কিছু সময় চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পৃথিবীতে রহমত, যার কারণে বিশ্ব মানবতার মুক্তির দিশারিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভাষায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর, গোটা জগৎ সমূহে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো চাচা, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু সে আব্দুল মুত্তালিব, এ মুসলমান ভাইরা আমার, আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা। আব্দুল মুত্তালিব, এ মুসলমান ভাইরা আমার, তিনি একদিন রাত্রে নবীজির জন্মের আগে একটি স্বপ্ন তিনি দেখলেন। নবীজি পৃথিবীতে আগমনের আগে একটি স্বপ্ন দেখলেন আব্দুল মুত্তালিব। স্বপ্নটা দেখলেন, এইরকম সুন্দর একটা স্বপ্ন দেখলেন আব্দুল মুত্তালিব, যে তার পিঠ থেকে একটা শিকল বেরিয়ে পড়ল। এই শিকলটা আমার ভাইরা এক মাথায়, এক প্রান্ত আসমানে গিয়ে ঠেকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, অপর প্রান্ত জমিনেই থেকে গেল। শুধুই কি তাই, আব্দুল মুত্তালিব বলেন, শিকলের আর এক প্রান্ত পৃথিবীর পশ্চিম দিগন্তে গিয়ে পৌঁছে গেল, এবং আর এক প্রান্ত পৃথিবীর পূর্ব দিগন্তে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলেন, কিছুক্ষণের ভিতরে আমি লক্ষ্য করে দেখি, আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার,
বিশ্বনবী মানবতার মুক্তির দিশারির আগমনের পূর্বের এই স্বপ্ন, অল্প কয়েকদিন আগের পূর্বের ঘটনা। আব্দুল মুত্তালিব বলেন, এরপর আমি লক্ষ্য করে দেখি, আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখেন যে বিশ্ব মানবতার মুক্তির দিশারি আসার আগমনটা দেখেন এরকম। পৃথিবীর চার প্রান্তে, তার মানে আসমানে তার পিঠ থেকে শিকল বেরিয়ে আসমানে গিয়ে পৌঁছলো, আর একটা শিকল জমিনে থাকলো, আর একটা শিকল পশ্চিম প্রান্ত, আর একটা শিকল থাকলো পূর্ব দিগন্ত, পূর্ব প্রান্তে। আব্দুল মুত্তালিব বলেন, কিছুক্ষণ পর এই শিকল থেকে একটা গাছ তৈরি হয়ে গেল, যে গাছটার ডালপালা আসমানে গিয়ে পৌঁছে গেছে আর পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, অতঃপর আমি লক্ষ্য করে দেখি এই গাছের যেগুলি পাতা রয়েছে, প্রত্যেকটি পাতা আমার ভাইরা সূর্যের চেয়ে 70 গুণ আলোক উজ্জ্বলময়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রত্যেকটি পাতা সূর্যের চেয়ে 70 গুণ আলোক উজ্জ্বল রশ্মিময়। আব্দুল মুত্তালিব বলেন, শুধুই কি তাই, এই স্বপ্ন দেখার পর আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তের পূর্ব দিগন্ত থেকে পশ্চিম পর্যন্ত মানুষেরা এই গাছের ডালের নিচে শাখায় শাখায় গাছের ডাল ধরে আছে, কেউ পাতার নিচে আশ্রয় নিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম কুরাইশদের কিছু ব্যক্তিও এই গাছের শাখায় শাখা প্রশাখাগুলি ধরে রয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, এরই ভিতরে লক্ষ্য করে দেখি একটা দুষ্কৃতী লোক, কিছু দুষ্কৃতী লোক এসে এই গাছটা কাটতে চায়, তারা আবার কুরাইশ বংশেরই লোক। আব্দুল মুত্তালিব বলেন, যখন তারা এই গাছটা কাটতে আসে, এত সুন্দর গাছ, তখন একটা সুন্দর যুবক এসে, একটা সুন্দর সুঠাম দেহের যুবক এসে যারা গাছটা কাটতে আসে তাদেরকে তাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেছেন, আব্দুল মুত্তালিবের এই স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেছেন যে ভবিষ্যতে আপনার বংশের ভিতরে এমন একজন মানুষ আগমন করবেন যার নাম সুনাম, যার নাম সুনাম এবং যার কথা পূর্ব দিগন্তের সমস্ত মানুষ থেকে শুরু করে নিয়ে পৃথিবীর পশ্চিম দিগন্তর সব মানুষগুলি, অধিকাংশ মানুষগুলি তার নামগুলি বলবে, তার প্রশংসা করবে। আসমান থেকে জমিন পর্যন্ত যত সৃষ্টি আছে তার প্রশংসা করবে। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মাঝে প্রত্যেকটা বিষয়ের একটা সলিউশন, প্রত্যেকটা বিষয়ের একটা তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন কোরআন হাদিস অনুযায়ী। আমাদের প্রত্যেকটি ইবাদত হওয়ার দরকার তার দিক নির্দেশনা অনুযায়ী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের মাঝে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে দুই একটা আয়াতের আলোচনা করব। সময়ের অভাব, সামনে বাকি আয়াতগুলোর আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সামনে আয়াতগুলোর আলোচনা হবে এবং ব্যাপক আলোচনা হবে। তার ভিতরে আজকে ছোট্ট দুটি আয়াতের আলোচনা আপনাদের মাঝে পেশ করার নিয়ত করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, আদমের দুই পুত্রের কথা মানুষের মাঝে পাঠ করে শোনান, তাদের কাহিনীটা মানুষের মাঝে আপনি শোনায় দিন। তারা যখন উভয়ে কোরবানি পেশ করলো, প্রত্যেকে যখন কোরবানি পেশ করলো,
তখন একজনের কোরবানি গ্রহণ করা হলো, গৃহীত হলো, অপরজনের কোরবানি গ্রহণ করা হলো না। যখন এই অপরজনের কোরবানি গৃহীত হলো না, তখন অপরজন বলে ফেলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর তার প্রতি উত্তরে যার কোরবানি গ্রহণ হয়েছিল, গৃহীত হয়েছিল, সেই সৌভাগ্যবান আদমের পুত্র হযরত হাবিল বলেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের কোরবানি গ্রহণ করেন, নজরানা গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রহণ করেন কার কোরবানি? মুত্তাকিনদের কোরবানি। কোরআন ও হাদিসে মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। কোরআন ও হাদিসে, বিশেষ করে কোরআনে সুস্পষ্ট এমন কোনো কথা বলা হয়নি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই পুত্র কি কারণে কোরবানি পেশ করেছিলেন আল্লাহর কাছে। কোরআন থেকে সুস্পষ্ট এমন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, দীর্ঘ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পৃথিবীতে যেহেতু তিনিই প্রথম মানুষ, আর কেউ মানুষ নেই, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কেউ নেই, এনারা দুজন প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে, বিশেষ করে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুটি করে সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি সন্তান? দুটি সন্তান যদি কারো একসঙ্গে হয় তাকে আমরা যমজ বলি। কি বলি ভাই? যমজ ভাই বলি, বা যমজ ভাই বোন বলি। কথা বলেন না কেন? যমজ শব্দের অর্থ কিন্তু এই নয় যে জোড়া লাগানো। একই সময় যারা জন্মগ্রহণ করেছেন, এক সময় একই মায়ের গর্ভ থেকে একাধিক সন্তান জন্মগ্রহণ করেছেন, তখন যমজ বলা হয়। কথা বলেন না কেন? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান, মানে দুটি করে সন্তান আসতো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে। মুসলমান ভাইরা আমার, জোরে বলেন কয়টা সন্তান? একটা ছেলে হইতো, একটা মেয়ে সন্তান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কি সন্তান হতো? একটা মেয়ে সন্তান হতো। প্রত্যেক বাড়ি যমজ দুটি করে সন্তান আসতো, একটা আসতো ছেলে আর একটা আসতো কি? মেয়ে। মুসলমান ভাইদের আমার, যেহেতু পৃথিবীতে কোনো মানুষ নেই, বংশবৃদ্ধির প্রয়োজন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া তো, তার সন্তানরা ছাড়া তো পৃথিবীতে কোনো মানুষ নেই। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে আল্লাহ পাক সহজ করে দিলেন। কি সহজ করলেন? তার যে সন্তান রয়েছে, এই সন্তান ছাড়া তো পৃথিবীতে কোনো মানুষ নেই, বিয়ের ব্যবস্থা হবে কেমনে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সে ব্যবস্থা করলেন। আদমের যে দুইটা সন্তান এই বৎসর জন্মগ্রহণ করল, আগের বৎসর যে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, এই বৎসরের ছেলে আগের বৎসরের মেয়েকে বিয়ে করতে পারবে, সেই পূর্বকার মেয়ে পরের বৎসরের ছেলেকে বিয়ে করতে পারবে। অর্থাৎ একসাথে যারা দুইজন জন্মগ্রহণ করলো, এরা সহোদর ভাই বোন বলে, আপন ভাই বোন বলে গণ্য হবে। এরা একে অপরকে বিয়ে করতে পারবে না। কিন্তু আমার ভাইরা, আগের বৎসর কিংবা পরের বৎসর যারা জন্মগ্রহণ করেছে, তার সঙ্গে বিয়ে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারলাম? কথা বুঝতে অসুবিধা হয়নি তো আপনাদের? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান একসঙ্গে আল্লাহ পাক মা হাওয়ার গর্ভ দিতেন, একটা ছেলে একটা মেয়ে। এই বৎসরে যারা, এই বৎসরে ধরুন 2024 সালে যে সন্তানটা জন্মগ্রহণ করলো, এই সন্তানরা আপন ভাই বোন, এরা একে অপরকে বিয়ে করতে পারবে না। 25-এ যারা জন্মগ্রহণ করবে অথবা 23-এ যারা জন্মগ্রহণ করেছে, এই 24 সালের সেই সন্তান দুইটা আপনার 25-এর অথবা 23-এর ছেলে অথবা মেয়েকে বিয়ে করতে পারবে। এরা নিজেরা বিয়ে করতে পারবে না। এটা সেই সময় শরিয়ত ছিল। কিন্তু এই নিয়ম অনুযায়ী হিসাব করে দেখা যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হযরত হাবিল এবং কাবিল, হাবিলের ভাগে পড়ে যাচ্ছে আগের বৎসরের যে সুন্দরী মেয়েটা জন্মগ্রহণ করছে সেই, আর কাবিলের ভাগে পড়ছে কালো কুশ্রী মেয়েটা,
অর্থাৎ কালো কুশ্রী মেয়েটা সেটা তার ভাগে পড়ে গিয়েছে। এই কারণে হযরতে কাবিল বললেন, না, আমি এই ধর্ম মানি না, আমার সঙ্গে যে সুশ্রী মেয়েটার বিয়ে হয়েছে, জন্মগ্রহণ হয়েছে, আমি সেই সুন্দর মেয়েটাকে বিয়ে করব, পরমা সুন্দরী এই মেয়েটাকে আমি চাই। তাহলে কি শরীয়তকে লঙ্ঘন করলো না? কথা বলেন না কেন? শরীয়তকে লঙ্ঘন করার চেষ্টা করলো। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। হাবিল ছিল সংযতশীল একজন ব্যক্তি, আর কাবিল ছিল আমার ভাইরা কোন শ্রেণীর ব্যক্তি? একটু গভীর মনোযোগ দিয়ে দেন। কাবিল যখন বলল, না না, আমি এই শরিয়াতকে মানি না, আমি আমার সঙ্গে যে পরমা সুন্দরী মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করে, হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে ছিল একটি কালো কুশ্রী কদাকার। বলল, আমি তাকে বিয়ে করব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তোমরা আল্লাহর কাছে কিছু নজরানা, আল্লাহর কাছে কোরবানি পেশ করো, যার কোরবানি গ্রহণ হবে সেই এই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এরা উভয়ে কোরবানি পেশ করলো। হযরতে হাবিল আমার ভাইরা উট দুম্বা পালন করেছিলেন, তিনি একটি দুম্বা পাহাড়ে রেখে আসলেন। আর কাবিল শস্য রবি করেছিল, তিনি কিছু ফসল রেখে দিলেন। দূরে এসে তারা থাকলো। আর সেই জামানার কোরবানি কবুল হতো সরাসরি আসমান থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি কবুল হতো তার কোরবানিটা জ্বালিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের ভিতরে আসমান থেকে অগ্নিশিখা এসে হযরতে হাবিলের কোরবানিটাই গ্রহণ করে ফেললেন, ওটাকে জ্বালিয়ে বশীভূত করে দিলেন। এইটা দেখার পর লক্ষ্য করে এবার কাবিল বলে ফেলল, ক্বালা লা আक़তুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। রাগটা দেখেন, তার কোরবানি কবুল না হওয়ার কারণে, সুন্দরী মেয়েকে না পাওয়ার কারণে সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল মাধুর্যত ভাষায় জবাব দিয়ে বললেন, সংযতভাবে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের, আল্লাহ ভীরুদের কোরবানি কবুল করে। যদি তুমি মুত্তাকি হতে হয়তো তোমার কোরবানি আল্লাহ গ্রহণ করতেন। হে মুসলমান ভাইরা আমার, সেই জামানায় যেমন আগুন এসে কোরবানিকে জ্বালিয়ে বশীভূত করে দিত, আজকেও যদি এরকম কোরবানির পশুটাকে যার গ্রহণ হইতো, এরকম কোন ব্যবস্থা থাকতো, কোরবানির পরে লক্ষ্য করা যাইতো রক্তাক্ত মারামারি। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা অনেকেই কোরবানি দেই, হালাল কোন টাকা নাই, সুদের টাকা, ঘুষের টাকা, জিনার টাকা, মদের টাকা, ব্যভিচারের টাকা, অন্যায়ের টাকা দিয়ে কোরবানি দেই। এই কোরবানি তো আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্নই আসে না। মানুষের রক্ত চুষে রাষ্ট্রের সম্পদ ক্ষতি করে কোরবানি দেই, এই কোরবানি কখনোই কবুল হওয়ার কথা না। মুসলমান ভাইদের আমার, যদি ওই জামানার মতো এই জামানায় কোরবানি কবুলের আলামত থাকতো, তাহলে বিশাল আরো দ্বন্দ্ব তৈরি হতো। ঠিক কিনা বলে? যার কারণে যার মনে যেভাবে চায় কোরবানি দিচ্ছে, কিন্তু আমার ভাইরা কবুল হওয়ার মালিক তো কবুল করবেন তো তিনি, তবে নিঃসন্দেহে কবুল করবেন কোরবানি তাদের যারা মুত্তাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুত্তাকি হব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময়ের অভাব আজ আর আলোচনা বাড়াচ্ছি না। এ মুসলমান ভাইরা আমার, হযরতে হাবিল কত সুন্দর সংযতভাবে জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, লাইম বাসাত্তা ইলাইকা ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। তিনি বললেন, যদি তুমি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করো। কি করো? হাবিল বললেন, আপন ভাইকে বললেন, দেখো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, কোন চক্রান্ত করো, কোন ষড়যন্ত্র করো, কোন পরিকল্পনা করো,
আমি তোমাকে হত্যা করার জন্য কোনো ষড়যন্ত্র, কোনো পরিকল্পনা, কোনো চক্রান্ত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের পালনকর্তা রব্বুল আলামিনকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহকে ভয় করে, এরা অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করতে পারে না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, যার কারণে এই পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়ে যাবে, খুন হয়ে যাবে, এই খুনের দায় সবগুলি চলে যাবে হাবিলের সেই ভ্রাতা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পুত্র হযরতে কাবিলের ঘাড়ে। কারণ প্রথম খুনি ছিল সে। প্রথম খুনি সে কে ছিল? সেই ছিল প্রথম খুনি। আজকে বড় আফসোসের বিষয়, এ মুসলমান ভাইদের আমার, আপনারা বর্তমানে একজন রানিং এমপির নাম শুনেছেন, যে এমপিটা একটা ইসলামী দল করার কারণে, ইসলামী আন্দোলনের সঙ্গে শরীক থাকার কারণে, অর্থাৎ স্পষ্ট ভাষায় কথা বলে দেই, সেই ছেলেটা ছাত্র শিবির করার কারণে ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ধরে নিয়ে যাওয়ার পর 2 থেকে 300 লোক সেই এমপির কাছে তদানীন্তন সময়ের কাছে গিয়ে বলেছিলেন, হাতে পায়ে ধরে বলেছিলেন, আমাদের এই সন্তানটাকে ফিরিয়ে দিন, প্রয়োজন হয়ে গেলে আমরা এই 300 লোক কথা দিলাম কাল থেকে আওয়ামী লীগ করবো, তবু এই ছেলেটাকে আপনি ছেড়ে দিয়ে দিন। তখন তিনি বলেছিলেন যে দেখো, আওয়ামী লীগ করার জন্য বাংলাদেশের লোকের অভাব নাই, তোমাদের আওয়ামী লীগ করতে হবে তা নয়, তবে শুনে নাও, তোমরা এখান থেকে চলে যাও। কোন কর্মে সন্তানটাকে ফিরে দেয় নাই। 24 ঘন্টা পরে বাড়ির থেকে প্রায় 40 থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে তার লাশ পাওয়া গেল। তার একটা চোখ উপড়ানো ছিল। সেই সন্তানের মা কেঁদে কেঁদে বলেছিল, আমার সন্তানটাকে যদি তোমরা মেরেই ফেলবে, আমার সন্তানটাকে যদি তোমরা হত্যাই করে ফেলবে, তাহলে তার চোখটা উপড়ানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল তার চোখটা উপড়ায় ফেলার? তার মা সেদিন কেঁদেছিল, চোখের অশ্রুতে ভাসায় দিয়েছিল। মায়ের চোখের অশ্রু বৃথা যায়নি। যে এমপির নির্দেশে এই কাজ হয়েছে, সেই এমপি কয়েকদিন আগে নির্মমভাবে খুন হয়েছে। যার গোশতের টুকরাগুলো এখানে সেখানে ছিল, কুকুর পর্যন্ত খেয়েছে। সেদিন কেঁদেছে তার মা, আজ কাঁদে তার আত্মীয় স্বজন, সন্তানরা। অন্যায়ভাবে কোনো মানুষ কেউ মারবেন না। যদি মারেন তার ফলাফল এই হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করে দেব, বলেন আমিন। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। হযরতে হাবিল বলেছিলেন, নিশ্চয় আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই ভয় করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।